এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের মা বাবা কিন্তু কবর থেকে সন্তানের একটা দোয়ার জন্য তাকায় থাকে, সন্তান আমার জন্য তোর রবের একটু বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখনই কোনো মাহফিলের দোয়ায় বসে যাই অথবা দোয়ার প্রস্তুতি শুরু হয়, তখন আমার মনে হয় যেন আমার নিজের হাতে দাফন করা বাবা মনে হয় যেন কবর থেকে আমাকে ডাকতেছে। যখনই দোয়ায় হাত তুলি তখনই মনে হয় যেন আমার পিতা জয়নুল আবিদিন মনে হয় কবর থেকে আমাকে ডাকছে, সন্তান রে দিন শিখাইছিলাম, হাজারো মানুষ নিয়ে বসেছ, এখানে কত অলি বুজুর্গ আছে, তোমার বাপের কথাটা কিন্তু ভুলা যেও না। কারণ সন্তানের দোয়া বাবার জন্য এত মুফিদ। সন্তান যদি বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করে, সন্তানের দোয়া আল্লাহর কাছে এত মকবুল, চোখের পানি বের হওয়ার আগে মহান আল্লাহ সন্তানের দোয়ায় পিতামাতার কবরের আযাব মাফ করে দেয়। সন্তান যদি কোনো নেকির কাজ করে, প্রতিদিন সকাল বেলায় বাবা মার কবরে ফেরেশতারা সন্তানের নেকির কাজের হিস্সা অংশ নিয়ে পৌঁছায় দেয়। আর যদি নেক সন্তান জমিনে রেখে যাওয়া যায়, জমিনে যদি নেক সন্তানের মালিক কোনো মা বাবা হয়ে যায়, তাহলে এই মা বাবাগুলা দুনিয়ার জীবনে শেষ বয়সে ওই খেদমতটা পাওয়া যায় যেই খেদমত মা বাপ হইয়া সন্তানকে করেছে। আদর্শ সন্তানরা বৃদ্ধ পিতা মাতাকে কোলে করে পাইলা বড় মজা পায়। সৌদি আরবের একটা পত্রিকার নাম আর রিয়াদ, এইটা আজকের মতো আমার আলোচনার শেষ কথা। আর রিয়াদ পত্রিকায় একটা সাক্ষাৎকার ছাপা হলো রিয়াদ থেকে। সাক্ষাৎকারটা প্রদান করেছে এক বিচারপতি। বিচারপতির কাছে বিচার গেছে একটা মামলাটা করছে ছোট ভাই, মামলা করছে বড় ভাইয়ের নামে। আমাদের দেশে ছোট ভাই যদি বড় ভাইয়ের নামে মামলা করে, তাই ওই মামলার এজাহারে থাকবে যে বড় ভাই মারে আব্বারে ঘুমের বুড়ি খাওয়াইয়া জমিন লেখে লয়ে গেছে গা, আদালত আমার হক আমারে ফেরত দেন। এইগুলো হয় মামলার দাবি দাবা। আর এইটা একটা আজব মামলা। বিচারপতি বলে, আশ্চর্য এক মামলা যা আমাকে কাঁদায়েছে। আমি মনে করি হাজারো সন্তানকে আমার এই মামলার বর্ণনাটা, আমার বিচার কার্যকলাপের বর্ণনা সৌদি আরবের বহু সন্তানকে আদর্শ শিক্ষা দিবে, তাই আমি এই সাক্ষাৎকার প্রদান করলাম। মামলা হইল ছোট ভাই দিছে বড় ভাইয়ের নামে। মামলার এজাহারের ভিতরে কি লেখা আছে? মামলার এজাহারের ভিতরে লেখা আছে, মাননীয় মহামান্য আদালত, আমরা দুই ভাই, আমাদের বাপ নাই, একমাত্র মা আমাদের সম্বল। সেই মাও আজ 17 বছর যাবৎ সাহেবে ফিরাজ বিছানায় শোয়া, প্যারালাইসিসের রোগী, পেশাব পায়খানা বেডের ভেতরে মা করে ফেলে। এমন অসুস্থ একটা মা আমাদের দুই ভাইয়ের সম্বল। এই মায়ের তেমন কোনো সম্পদ নাই, মাত্র একটা স্বর্ণের আংটি আছে, তার এটাই তার সম্বল। কিন্তু এই স্বর্ণের আংটিটা দখল করার জন্য আমি আমার মাকে চাই এমন না। আজকে 17টা বছর হয়ে গেছে, আমার বড় ভাই একা একা মার পেশাব পায়খানা সাফ করে, খেদমত করে। তার সন্তান সন্ততি আছে, সে নিজে অসুস্থ, কিন্তু আমার মার এই খেদমতটার হিস্সা আমার ভাই আমাকে দেয় না। আমি সন্তান হিসাবে মার খেদমতের হক নিতে আসছি,
কারণ আমি শুনেছি রাসূল বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুতরাং আমি আমার মায়ের খেদমতের অধিকার চাই। আমার ভাই 17 বছর খেদমত করছে, আমি এখন 17 বছর খেদমত করব। এইটা হলো ভাইয়ের মামলা। বিচারপতি আদালত বলে আমি 2 ভাই এবং বৃদ্ধা মাকেও আদালতে হাজির করলাম। অসুস্থ মা হুইল চেয়ারে বসে রয়েছে। ছোট ভাইকে তলব করে বললাম মামলা কেন দিলা? ছোট ভাই বলে ভাই একা একা আমার খেদমত করে আমার খেদমত করতে দেয় না। আমি কি রবের জান্নাতে ঢুকব না? আমি কি আমার মার দোয়া নিব না? আমি আমার মায়ের খেদমতের অংশ চাই। আমার কামাই বেশি, আমার বড় ভাইয়ের কামাই কম। আমি শিক্ষা দীক্ষা করেছি, বড় ভাই আমার খেদমত করেছে, বড় ভাইয়ের খেদমত আমি করতে চাই। আমার বাড়িটা বড়, আমার বড় ভাইয়ের বাড়িটা ছোট। আমার মার আমার কাছে থাকলে আরাম হবে, রাহাত হবে। আমার অর্থ কামাই বেশি, খেদমত করার যোগ্যতা বেশি, কিন্তু বড় ভাই মার খেদমতের অংশ আমাকে দেয় না। আদালত বলে বড় ভাইকে বললাম কিরে ছোট ভাই রে, মাকে খেদমত করতে কেন দেও না? বড় ভাই বলে দীর্ঘদিন মার খেদমত আমি করেছি, মায়ের খেদমত পেশাব পায়খানা সাফ আমি ভালো বুঝি। ও বুঝবে না, আমার মায়ের কষ্ট হয়ে যাবে। এই কারণে মার খেদমত আত্মতৃপ্তি সহকারে করার জন্য মাকে আমি আমার কাছে রেখেছি, দেই না। আদালত বলে আমি দুনো ভাইয়ের বর্ণনা শুনি না, কিং কর্তব্য বিমূঢ়। কাকে দিব এই মা? কিভাবে আমি বন্টন করব মায়ের খেদমত? আদালত বলে আমি তার মাকে জিজ্ঞেস করলাম যে আপনার বড় ছেলে তো 17 বছর খেদমত করছি, এবার ছোট ছেলেটাকে চান্স দেওয়া যায় না? তারপরেও আপনি মা, আপনি যে ছেলেটাকে খেদমতের জন্য চয়েস করবেন আমি আদালত তার কাছে আপনাকে দিব। আপনি কোন ছেলের কাছে থাকতে চান? আশ্চর্য, অবলা সরলা মা অসুস্থ বদনে একবার বড় ছেলের দিকে তাকায়। বড় ছেলে হাত জোর করে বলে মা গো, আমার নাম কাইটা দিও না মা। ও মা, খেদমতের অংশ তুমি আমাকে দাও। ছোট ছেলের দিকে তাকায়। ছোট ছেলে বলে ভিক চাইতেছি মা, বড় জনরে অনেক দিছ, এবার আমাকে একটু সুযোগ দাও। মা কারোর নাম উচ্চারণ করতে পারে না। ছোট ছেলের দিকে তাকায়ও কান্দে, বড় ছেলের দিকে তাকায়ও কান্দে। আদালত বলে আমি ফয়সালা দিলাম, কামাই রুজি যেহেতু ছোট ভাইয়ের বেশি, দীর্ঘদিন খেদমত বড় ভাই আপনি করেছেন, এবার আদালত খেদমতের জন্য ছোট ভাইকে আপনার মাকে দিয়ে দিচ্ছে। কিন্তু ছোট ভাইয়ের প্রতি নির্দেশনা হলো বড় ভাই যদি কখনো দিলের শান্তির জন্য মায়ের খেদমতে হাজির হয়ে যায়, নিজের বাড়ি নিতে চায়, বাধা দিও না। কোলে কইরা নিজের মাটাকে বড় ভাইয়ের ঘরে পৌঁছায় দিও। আদালত বলে দুনিয়ার মায়েরা বাপেরা যদি এমন সন্তানের মালিক হইতো, তাহলে প্রত্যেকটা বৃদ্ধ বাবা মার জিন্দেগি কত সুন্দর হতো। আল্লাহ তাআলা ওই দোয়াটাই শিক্ষা দিতেছে। মায়েরা বাবারা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তানদের মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর মতো অথবা চতুষ্পদ জন্তুর চেয়েতেও নিকৃষ্ট, শুয়োরের চেয়েতেও নিকৃষ্ট। শুয়োর তো নাজাসুল আইন,
এর সাথে যা লাগে তার নাপাক হয়ে যায়। কিন্তু মানুষ খারাপ হইলে এটা এমন নাপাক হয়, এমন ভয়ঙ্কর হয় যে তার স্পর্শে কখনো কখনো জাতি ধ্বংস হয়ে যায়। এ কারণে খারাপ মানুষ যদি ঘরে থাকে তো ঘর খারাপ হয়ে যায়, খারাপ মানুষ যদি রাষ্ট্রে থাকে তো রাষ্ট্র খারাপ হয়ে যায়, সমাজে থাকে সমাজ খারাপ হয়ে যায়। খারাপ মানুষের ছোঁয়া সচিবালয়ে লাগলে সচিবালয় বাদ হয়ে যায়, খারাপ মানুষের ছোঁয়া সংসদে লাগলে সংসদও বরবাদ হয়ে যায়। খারাপ মানুষের ছোঁয়া দেশের রাজনীতির বড় চেয়ারে বসলে দেশের রাজনীতি নাপাক ও নোংরা রাজনীতিতে পরিণত হয়ে যায়। খারাপ মানুষ বড় ভয়ঙ্কর, কারণ এটা নাজাসুল আইনের চাইতে অনেক বেশি নিকৃষ্ট। এ কারণে মহান আল্লাহ দুনিয়ার বাবা মাকে দোয়া শিখাইছেন, হে পৃথিবীর বাবা মারা, তোমরা আমার কাছে দোয়া করো তোমাদের বংশে যেন খারাপ মানুষ না আসে। মানব সম্পদ দুনিয়ার দামি সম্পদ, দামি দামি মানুষ যেন তোমাদের খানদানে জন্মায়, এ দোয়া আমার কাছে করো। কারণ বিয়া করলে তার ঘরে মানুষ জন্মায় না যদি না আল্লাহ না দেয়। সন্তান তার ঘরে জন্মায় যাকে মহান আল্লাহ দেয়, যারে ছেলে দেয় তার ছেলে হয়, যারে মেয়ে দেয় তার মেয়ে হয়। যে ঘরে ছেলে মেয়ে উভয় দান করে, ছেলে মেয়ে দুজন হয়। বঞ্চিত করে তো দুনিয়ার ডাক্তার বাইটটা খাওয়ায়া একটা সন্তান ঘরে আগমন করানো যায় না। সন্তান দাতাকে জোরে আওয়াজ করে বলেন। বোবা কেউ নাই তো এখানে? বোবা নাই তো কেউ? সবাই মুকলা। তাহলে ভালো করে তাওহীদের স্বীকারোক্তি প্রদান করুন, আল্লাহ পাকের কুদরতের স্বীকারোক্তি প্রদান করুন। সন্তান দাতা কে? জোরে আওয়াজ করে বলেন। খাজা বাবা কি সন্তান দেয়? মাজারে সন্তান পাওয়া যায়? সুতরাং সন্তান চাইবে বান্দা কার কাছে? আল্লাহর কাছে। এমনকি বিবির পেট থেকে সন্তান হয়, যদি বউরে কয় হয় তোর জন্য ছেলে হয়, তোর জন্য ছেলে হয়, এটা ছেলে দিস ছেলে দিস। কোনো বউকে ছেলে দিতে আর বোঝামাই রে, ছেলে কে দিব? আরো জোরে আওয়াজ করে বলেন, কে দিব? সন্তান কে দিবে? আল্লাহ। যেহেতু তিনি বাচ্চা দান করবেন, তার দানেই আপনার ঘরে মানব সম্পদ জন্মগ্রহণ করবে। সুতরাং রব্বে করিম বলে, তোরা আমার কাছে ভালো ভালো সন্তান চাইস। ভালো সন্তান চাইলে লাভ কি? ভালো সন্তান যে সকল বাবারা আল্লাহর কাছে চাইবে, তাদের ঔরসে ইনকেস যদি ভালো সন্তান জন্ম নাও হয়, শুধু ভালো সন্তান চাওয়ার গুণের বদলে আল্লাহ তাআলা এই পিতাকে ইবাদুর রহমানের মাকাম দান করে ফেরদাউস জান্নাত দান করবে। দোয়া করলেই যে আয়া করব ভালো সন্তান, বিষয়টা এমন না। আল্লাহ দিলে হইব, কিন্তু যদি নাও হয় তাতেও দুয়ার পুরস্কার পাবে ফেরদাউস জান্নাত, নামটা থাকবে ভিআইপি লিস্টে ইবাদুর রহমান হিসেবে। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দোয়া এটা করলে নগদে দুনিয়ায় সন্তান না পাইলেও আখেরাতে লাভ আছে না নাই? আছে। সুতরাং খুব বেশি করে পড়বে এই দোয়াটা, খুব বেশি পড়বে বান্দা। এটা কার পছন্দ? আরো জোরে বলেন, কার পছন্দ? আল্লাহর ভাষায় বান্দা পড়বে। আমার সাথে সবাই মিলা মাঝরাতে একটু দিল দিয়া এই দোয়াটা পড়েন। যারা বিয়ে করছেন তারাও পড়েন, যারা বিয়ে করবেন হেরাও পড়েন। বিয়ে করো নাই কারা কারা? কিছু হাত তুলে এলাইছে, বিয়ে করেনি। আমি কইছি হাত তুলতে। অনেকে আছে বিয়ে করো নাই, অথবা কেউ আছে বিবাহ করেছে, সন্তান হয়েছে, সন্তানগুলা ভালো হয় নাই, তোমার পছন্দ হয় না, তাও দোয়া জারি রাখো। তাহলে ছেলের ঘরে নাতিটা আল্লাহ তোমার পছন্দের দান করে দিবে, অথবা নাতির ঘরে পুতিটা তোমার চক্ষু শীতল করা দান করবে।
ঔরসের মধ্যে নেক সন্তান দোয়ায় আল্লাহ তাআলা পাঠায়। এ কারণে বাবা ইব্রাহিম খানদানের জন্য বাইতুল্লাহ নির্মাণ করে দোয়া করেছে, রব্বানা বাস ফীহিম দুআ, আল্লাহ এ আমার ইসমাইলের খানদানে আপনি ভালো মানুষ যেটা শ্রেষ্ঠ এটারে পাঠায়, দোয়া করছে। এজন্য বাবারাও দোয়া করতে হয়। তাই আসেন সবাই মিলে দোয়াটা পড়া লাই। যেহেতু আগে একবার জিজ্ঞাসি বুবা আছেন কিনা, কইছেন নাই, তাহলে একটু আওয়াজ করে পড়েন আমার সাথে, রব্বানা। আর আওয়াজ জমা নাই তো, জোরে আওয়াজ করে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবার পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বান্দা এই দোয়া বেশি করবে, এটা আল্লাহর পছন্দ। অর্থাৎ মর্মার্থ হলো বান্দা বলবে, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, তুমি আমার খানদানের ভেতরে এমন সন্তান দান করো যা দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে। যে সন্তান নেককারদের সর্দার হবে, মুত্তাকিদের সর্দার হবে, এমন সন্তান দিও। তার মানে হলো এমন সন্তান দিও না যেটা গাঞ্জটিকর সর্দার, এমন সন্তান দিও না যেটা মদখোরদের সর্দার, এমন সন্তান দিও না যেটা খুনিদের সর্দার। খুনিদের সর্দার চিনেন না আপনারা? হ্যাঁ, স্যার হয়েছেন কে মিয়া? খুনিদের সর্দার চিনেন না? খুনিদের সর্দার দিও না। কিছু মানুষ আছে গাঞ্জটিকর সর্দার, কিছু মানুষ আছে স্মাগলারদের সর্দার, কিছু মানুষ আছে ডাকাতের সর্দার, চোরের সর্দার, কিছু আছে কসাই মার্কা খুনের সর্দার। এমন সর্দার সর্দার নিয়ে দুই চারটার নাম জানেন তো? জানেন তো নাম? কোন দেহি? হ্যাঁ, কে বলছে? হুজুর কইছে না আপনারা কইছেন? এমন সর্দার যদি হয় কেউ, তাইলে এমন একটা খুনি সর্দার খানদান না, শুধু দেশ ধ্বংস করার জন্য যথেষ্ট। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। শুধু কি দুনিয়ায় মুসিবত, নাকি এরা আখিরাতেও মুসিবত? আখিরাতেও মুসিবত, আখিরাতেও এরা মুসিবত। এই সন্তানের কারণে ময়দানে মাশারে বিপদে পড়ে যেতে হবে। এই সন্তানের কারণে বাবা মার বিপদ হবে। এ কারণে বাবা মা দোয়া করবে, আল্লাহ বিপদ আপদ দিও না বংশে। বংশে এমন মানুষ দিবা যা দেখলে চোখ জুড়ায় যাবে। কি চোখ জুড়ায়? কি নায়ক দেখলে, নায়িকা দেখলে? হ্যাঁ, চোখ জুড়ায় না। সন্তান ফর্সা হওয়া লাগে না, সাদা হওয়া লাগে না, সুন্দর হওয়া লাগে না, সুন্দর টল ফিগার, বডি স্ট্রাকচার খুব সুন্দর পছন্দ মতো হওয়া লাগে না। চোখ জুড়ায় না। সন্তান কালো হইলেও কখনো কখনো সন্তান দেখা বাবা মার চোখ জুড়ায় যায়। যদি সন্তানটা ভালো মানুষ হয়, সন্তানটা যদি নেককার হয়, বাবা মার দিল ঠান্ডা হয়ে যায়। সন্তানের ভালো কাজ দেখলে বাবা মা আত্মতৃপ্তি পায়, বাবা মার শান্তি লেগে যায়। এই সন্তানগুলা দুনিয়ার জীবনে বাবা মার শ্রদ্ধার আসনে উন্নীত হওয়ার কারণ হয়ে যায়। আর সন্তানটা যদি বিশ্রী সন্তান হয়, তাহলে এমন সন্তানের পরিচয় দিতে বাবা মার কষ্ট হয়।
এমন সন্তানের কারণে কখনো কখনো বাবা মাকে গ্রাম ছাড়তে হয়, ঠিক না ভাই? ঠিক। মহল্লা ছাড়তে হয়, কখনো কখনো বাবা মাকে তিরস্কার আর ভৎসনার শিকার হতে হয়। এ কারণে আল্লাহ কয়, আমার কাছে ডাক্তার চাস না, ইঞ্জিনিয়ার চাস না, আমার কাছে মেনশন করে কোনো পদের নাম দিয়ে সন্তান চাস না, নায়ক চাস না, নায়িকা চাস না, আমার কাছে চাবি আল্লাহ। এমন সন্তান আমারে দাও যা দেখলে আমার চোখ জুড়ায়া যাবে। এইরকম একটা আওলাদ ফারজান্দা আল্লাহ তুমি আমাকে দান করো, এটা দোয়া করবে বান্দা। তখন এই সন্তান গণনা কইরাও তৃপ্তি পাওয়া যায়। আর যদি সন্তানগুলা হয় বাটপার, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, ও সন্তান গণনা করতেও ঘৃণা লাগা যায়, বাবার গণনা করতে চায় না। হাজার সাগরে এক বুড়া চাচার সাথে আমি ছিলাম রুমে, হঠাৎ করে পাশের রুম থেকে আমি যাইতেই এই চাচার মেয়ের জামাই ফল নাস্তা রেডি করে দস্তরখান সহ আমাদের রুমে হাজির, নিজের শ্বশুররে খাওয়াইতে। শ্বশুর মিয়া খুশি হয়ে আমাকে বলে, হুজুর আল্লাহর মাল, ছোট মেয়ের জামাই, এটা ছোট মেয়ের জামাই, ফ্যামিলি সহ হজে আইছে, আমারও লয়ে আইছে। ওর মা বাঁচা থাকলে মায়েরও লয়ে আইত, আমারে নিয়ে আসছে। হুজুর ওর একটু দোয়া দিয়ে দেন। এই মেয়ের জামাই বা এই ছেলেটা, যেই লোকটা নাস্তা নিয়ে ঘরে ঢুকছে, এর গেটআপ সেটআপ যা কিছু আছে সব এত সুন্দর যে হেরে দেখা আমি মনে করছি উনি কোনো না কোনো মাদ্রাসার খাদেম হবে, মুহাদ্দিস সাহেব হবে। আমি জিজ্ঞাসি, ভাই আপনি কোন মাদ্রাসার খাদেম? এটা হলো আমার প্রশ্ন, আপনি কোন মাদ্রাসার খাদেম? এই কথা বলতেই লোকটা একটু শর্মিন্দা হয়েছে। সে মাথা নিচের দিকে চায় কয়, হুজুর আমি আলেম না, আলেমের ভাব ধরছি হুজুর। হুজুর দাওয়াত তাবলীগের বরকতে আর আল্লাহওয়ালাদের সোহবত আমাকে এই কালারটা দান করছে, আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ। এই কথা বইলা সে আফসোস করে, যদি আলেম হইতাম। আমি তাকে বুকে লইয়া পিঠে হাত দিয়ে বললাম, আলেম হও নাই, লস নাই, আলেমের রং তো পাইছো। রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মাটিতে যার রং যার সাথে মিলে যাবে, হাসরের মাঠে মহান আল্লাহ তাকে তাদের দলে দাঁড় করায় দিবে। এই রংটাও যদি মহান মালিকের কাছে কবুল হয়, তাহলে নেককারদের কাতারে আপনি দাঁড়াতে পারবেন, ভয় নাই। সান্ত্বনা দিয়া চাচারে জিগাইলাম, চাচা বললেন এটা ছোট মেয়ে, তাহলে জামাই কয়জন? ছেলে মেয়ে আপনার কয়জন? চাচা বলল 2 ছেলে 2 মেয়ে, 4 জন। আমি বললাম সবার রং কি এরকম? সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু মহান আল্লাহ দাওয়াত তাবলীগের সাথে জড়িত থাকার বরকতে আমার ফ্যামিলিকে একটা রং আল্লাহ দিয়া দিছে, ওরা নেককার, দিনদার। এটা আমার দিলের সামনে। মাশাআল্লাহ। চাচার লয়ে কথা কইতেছি তো, চাচার মেয়ের জামাই কানে কানে কয়, আব্বা মিথ্যা কথা কয়। তার মানে মিথ্যা কথা বলে মানে কয় ওনার 3 ছেলে 2 মেয়ে, মোট 5টা, একটা বাদ্দার হইছে। আমি বললাম, চাচা কোন জায়গায় আছেন আপনি কি জানেন? এই জায়গাটা হুদুদে হারাম, কাবা ঘরের পাশে বয়ে রয়েছেন। এইখানে কেউ যদি নেকির কাজ করে তাহলে 1 লাখ গুণ বেশি দেওয়া হয়। তার মানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়। এটা মিছা কথা বললে কয় গুণ হওয়ার সম্ভব না। আপনি যে নিজের সন্তান গোপন করে বললেন 4 জন, 2 ছেলে 2 মেয়ে, আর একটা গুণের নাই কেন? হুজুর এই গণনা তো আল্লাহ শিখাইছে।
আপনারাই তো বয়ান করেন নূহ নবী যখন নিজের ছেলেরে ডাকতেছিল, আয় আমার ছেলে যাস না, আযাব আইতেছে, প্লাবন আইতেছে, আয় আমার সাথে আয়, আয় আল্লাহর পথে আয়। কিন্তু পয়গম্বরের আহ্বান যখন ছেলে শুনে নাই, মহান মালিক কি নূহকে এই সন্তান গণনা করতে মানা কইরা এটা বলে নাই, ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ এটা তোমার আহাল না, এটা তোমার গুনার সন্তান হিসেবে আমি গণি না। মহান আল্লাহ বাবাদেরকে বাঁচার লাইনটা দেখায় দিছে। কাবা ঘর বাইতুল্লাহর পাশে ভ্রষ্ট সন্তানকে সন্তান হিসেবে গণনা কইরা আদালতে কিবরিয়াতে আসামি হইয়া আমি দাঁড়াইতে চাই না। এটা হলো বুঝ, বুঝ, যার যার বুঝ, বুঝ যেরকম হয় কাজ এরকম হয়। বুঝ ভালো যে দুষ্ট নষ্ট সন্তানকে সন্তান হিসাবে গণনা করতে রাজি না। দুষ্ট সন্তানকে যেমন গণনা করতে হয় না, গণনার থেকে বাদ দিতে হয়। দলের দুষ্ট কর্মী যারা তাদেরও গণনার থেকে বাদ দিয়ে দল গঠন করতে হয়। সন্ত্রাসী পালবা, হ্যাঁ, আর গণনা করবে কর্মী। সব মানুষ মানুষ না, সব কর্মী কর্মী না, সব সন্তান। জোরে আওয়াজ করে বলেন, সব সন্তান সন্তান না। বাবা মার ঘরে তিন প্রকারের সন্তান হয়। তিন প্রকার সন্তান, বাবাও তিন প্রকার। পৃথিবীতে যত বাপ আছে এই বাপগুলাকে হাকিমুল উম্মত থানভী তিন প্রকার বানাইছে। তিন প্রকারের ভিতরে দুই প্রকার বাপ হলো নিকৃষ্ট, এক প্রকারের বাপ হলো উৎকৃষ্ট। তিন প্রকারের নিকৃষ্ট দুই প্রকার বাবার ভেতরে এক প্রকার বাপ হলো তারা যাদের ঔরসে সন্তান জন্মায়, সন্তানটারে খাওয়ায়া পড়ায়া বড় করে আর রাস্তায় ছেড়ে দেয়। এরপরে সন্তানটা কি গাঁজা খায়, মদ খায়, জেনা করে নাকি চুরি করে নাকি ছিনতাই করে, এটা খুঁজে দেখা তদারকি করার মতো অভিভাবকত্ব এ বাপ কখনো মাথায় আনে না। সন্তানগুলা জন্ম দিয়া খাওয়ায় দাওয়ায় রাস্তায় ছেড়ে দিয়েছে, এরা বিপথে চলে গেছে, বাবার কোনো মাথা ব্যথা নাই। ময়দানে মাশারে এই বাবাকে কুখ্যাত বাবাদের খাতায় নাম লেখায় আল্লাহ দাঁড় করায় বিচার করবি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এলে কুখ্যাত বাবা নিজের হাতে নিজের সন্তানকে বেখেয়ালি অন্যায়ের রাজত্ব করার জন্য ছেড়ে দিয়েছে, মন চাই জিন্দেগি করার জন্য ছেড়ে দিয়েছে। সন্তানকে মন চাই জিন্দেগি শিখাবে না বাবা। আল্লাহর রাসূল তো বলেন, নামাজ না পড়লে মায়ের দিবা 10 বছর বয়সে, হুকুম দিবা না মানলে 10 বছর বয়সে লাঠি উঠাবা, যদি কথা না মানে ত্যায্য করে ঘর থেকে বের করে দিবা। গণনা করবা না, এটারে শাসন করবা। তাকে জন্ম দিয়ে ছাইরা দিলা, এটা কি গামজুটি হইল নাকি ছিনতাইকারী হলো দেখার সুযোগ পেলে না। কুখ্যাত পিতা, সন্তানের কারণে পিতাকে দোজকে নিক্ষেপ করা হবে। কুখ্যাত এগুলো। আর এক প্রকারের পিতা হলো সন্তানকে বেশি আদর করেন না পিতা। শৌখিন পিতা সন্তানরে অনেক আদর করে, অনেক অনেক সন্তান যা চায় তাই দেয়। সন্তান গাড়ি চাইলে গাড়ি দেয়, হুন্ডা চাইলে হুন্ডা কিনে দেয়। সন্তান ব্র্যান্ডের পোশাক চাইলে সন্তানকে ব্র্যান্ডের পোশাক কিনা দেয়। সন্তান মোবাইল চাইলে আইফোন কিনা দেয়। সন্তান কম্পিউটার চাইলে ল্যাপটপ কম্পিউটার দুইটা কিনা দেয়, একটা চাইলে দুইটা দেয়। এত আদর করে যে সোনার থালায় সন্তানরে খাওয়ায়া মজা পায়, এমন শিক্ষাঙ্গনে পড়ায় যে শিক্ষাঙ্গনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, এত আদর করে। কিন্তু সন্তানগুলাকে
দিন ইমান, ইমান শিখায় না, দিন শিখায় না, খোরাক দেয় না, সন্তানরে আদর দেয়, সন্তানকে দুনিয়ার আরাম দেয়, কিন্তু আসল জিনিস দেয় না। এরা হলো কুখ্যাত পিতা। হাকিমুল উম্মত উপমা দিয়ে বুঝাইছেন, এক লোক ছিল পাখি লালন পালন করে, পাখি পালে। সমাজে কিছু কিছু মানুষের অভ্যাস হলো তারা শখ করে পাখি লালন পালন করে, আছে না এরকম? হাকিমুল উম্মত থানভী বলে এক পাখি পালা লোক আছে, এটা ঘুরে আমার কানে দাও, কতটুকু জোরে কথা কই আমি শুনি না, আমার কানে আওয়াজ দাও, রাখো, ঠিক আছে তো আমার কানে আওয়াজ দে, আমি কত জোরে কথা কইতেছি আমি নিজে বুঝি না। বক্স এটা বক্সি না, শো শো, মাশাআল্লাহ। দুনো হাত উপরে তোলেন, জায়গা আমি না শুনলেও আপনারা তো শুনেন, মাশাআল্লাহ। এইটুকু কইছে, সোজা করেন, সোজা করেন, আঙুল খুলেন দেখি, এরকম নাড়াচাড়া দেন দেখি সুন্দর করে, কি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জ্যান্ত বাগান। জোরে আওয়াজ করে চিল্লায়া চিৎকার করে জোরে করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্নত আমলের নিয়তে উঁচু স্বরে আওয়াজ করে জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন খুব সচেতন ছিলেন, জাস্ট 1 মিনিট আর কি। আপনারা তো জানেনই আমি লম্বা ওয়াজ করা জানি না, আমার পুঞ্জিবারটা কম, এই জন্যে বয়ান তো শর্টকাট। আপনারা এই শর্ট কথাগুলোকে একটু মুখস্থ করে বাজছেন, লাভ হইব, কারণ আকাবিরদের সবক নকল করতেছি। তো মুহতারাম হাজিরিন, হাকিমুল উম্মত থানভী বলে এক লোক শখ করে পাখি পালে। এত শৌখিন পাখি পালনেওয়ালার মন যে পাখির জন্য সোনার খাঁচা বানাইছে। কি খাঁচা? স্বর্ণের খাঁচা, ভিতরে পাখি পালে। এটা কোনো ওই যে জিআই তারের খাঁচা না, সোনার তারের খাঁচা, স্বর্ণের খাঁচায় পাখি লালন পালন করে। যে খাঁচার দরওয়াজাটাও স্বর্ণের, যে খাঁচার খাবারের ট্রে অর্থাৎ পাখির খাদ্য খাওয়ার প্লেটটাও স্বর্ণের, যে খাঁচার ভেতরে ডাল আছে, পাখি উড়ে গিয়ে যেখানে বসবে এই গাছটা ডালটাও স্বর্ণের। সোনার খাঁচায় আদর করে পাখি লালন পালন করার শৌখিন মেজাজ এই পাখি পালার এই লোকটার আছে। কিন্তু এই লোকটার একটা বদ অভ্যাস হইল, স্বর্ণের খাঁচায় তো পাখি পালে, কিন্তু পাখিটাকে সময় মতো দানা এবং পানি সরবরাহ করে না। খাওয়ার টাইমে খাওয়ান দেয় না, পানি পিপাসা মিটায় না। তাতে বলুন তো, তাতে কি এই পাখিটা সোনার খাঁচার, সোনার দামি খাঁচার তাপে তার পেট ভরে যাবে এবং সে হৃষ্টপুষ্ট হবে, নাকি কিছুদিন পরে শুকাইতে শুকাইতে মরা পাখির লাশ বের হবে? কোনটা? হ্যাঁ? হাকিমুল উম্মত থানভী বলেন এক প্রকারের কুখ্যাত পিতারা আছে যারা নিজের সন্তানকে সোনার থালায় ভাত খাওয়ায়, ব্র্যান্ডের পোশাক পরায়, দামি বাড়িতে তাদের লালন পালন করে, এসি গাড়ি, এসি রুম তাদের থাকার জায়গা করে দেয়। কিন্তু মুসলিম ঘরের সন্তানটাকে তাওহীদ আর ঈমান আর ইসলামটা শিক্ষা না দিয়ে, আদর্শ শিক্ষা না দেওয়ার অপরাধে তাদের মুসলিম ঘরের সোনার খাঁচার সোনার পাখিটা দিন ঈমানহীন হওয়ার কারণে কখনো কখনো মরা পাখির মতো নাস্তিক, বেঈমান, মুরতাদ, ঈমান মৃত্যুবরণ করে বেঈমান হয়ে ওরা লাশ হয়ে কবরের ঘরে চলে যায়। নাউজুবিল্লাহ করে আওয়াজ করে বলেন। এই পিতাগুলাও কুখ্যাত পিতা। তারা নিজের সন্তানকে বিদেশের বড় ইউনিভার্সিটিতে ডক্টর, ইঞ্জিনিয়ার বানালেও তাদের এই শিক্ষিত সন্তানগুলা হয় সমাজের শিক্ষিত চোর।
চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত স্মাগলার, শিক্ষিত খুনি, শিক্ষিত জালেম কসাইয়ের খাতায় ওদের নাম চলে যায়। এমনকি ওরা শিক্ষিত কাফের বেঈমানদের চাষাবাদকারীর খাতায় ওদের নাম যায়। শিক্ষিত হওয়ার পরে পিতাকে ছেড়ে খ্রিস্টান বিয়ে কইরা ঘর সংসার শুরু কইরা মুসলমান ঘরে খ্রিস্টানের চাষাবাদ শুরু করে দেয়। এমনও কারো নাম জানেন আপনারা? হ্যাঁ জানেন, অতটুকুনি থাকে না। তাইলে এই পিতা যারা সন্তানকে শৌখিন কায়দায় লালন পালন করলো, শিক্ষাও দিল। আমি এক বাপেরে জিগাইছি বিদেশের ইউনিভার্সিটিতে আপনার ছেলে পড়াইতে টাকা খরচ হয় কত? সে বলছে 9 মাসে এক সেশন, এক সেশনে 63 লাখ, 4 সেশনে প্রায় 3.5 কোটি, 3 কোটি টোটাল খরচ হবে, ডক্টরেট ডিগ্রি। কিন্তু ভয় আছে হুজুর, যদি খ্রিস্টান বিয়া করে আলায় তাহলে আমার খানদানে এটাই কালেমাওয়ালার শেষ। এরপরে যা জন্মাবে এগুলো কালেমাও পড়তে পারবে না, অথবা মুসলিম হতে পারবে না। এইরকম পিতার বাহিনী যারা মুসলিম সমাজে আছে, যারা সন্তানকে দিন শিখায় না, আল্লাহ চিনায় না, সন্তানদের রব চিনায় নাই। এ কারণে সন্তানকে প্রথম আল্লাহ চিনাইতে হবে। রাসূল বলেন প্রথম মুখ দিয়া তার কথা আল্লাহ বের করাও, তাকে আল্লাহর পরিচয় দাও, মারিফত শিখাও। লুকমানের মতো বলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানরে শিখাও, সন্তান উপরের আকাশটা একজন বানাইছে, তিনি কে? সূর্য একজন উঠায় ডুবায়, তিনি কে? জোরে বলেন। সন্তানরে বলো, চাঁদ একজন উদয় করেছে, তিনি কে? এই আকাশকে তারকা দিয়ে একজন সাজাইছে, তিনি কে? জমিনটাকে একজন সুন্দর করে বিছাইছে, তিনি কে? তিনি জমিন থেকে শস্য গজাইছেন, আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, লিচু গাছে লিচু। এক মাটির থেকে এক কারিগর ভাগ করে করে তোর জন্য গাছের ডালে ডালে ঝুলাইতেছে। আওয়াজ করে জোরে বলেন, এই কারিগরটা কে? এটা সন্তানদের শিক্ষা দাও। যদি না শিখাও তাহলে শিক্ষিত হইয়া নাস্তিক হবে, বলবে যে আল্লাহ নাই। মুসলমান ঘরে এমন বলে না? বলে তো আল্লাহ নাই, নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ নাই বলছে কেন? বলছে শিখায় নাই, এর লেগেই তো বলছে। আমার একটা নাতিন আছে, নাতিন 2টা আছে, একটা পুরুর পুরুর কথা কয়। আমার মেয়ে সে আমার নাতিনটাকে আমার কোলে দিয়ে বলে কি, আব্বু ও কিন্তু সব অঙ্গের নাম জানে, জিগান। টেস্টি ব্যাপার এটা। নানাদের জন্য, দাদাদের জন্য তো এগুলো একটা মজার বিষয়। অবশ্য অত বড় নানা আমি এখনো হইতাম না, শেখ হাসিনার বরকতে তাড়াতাড়ি নানা হয়ে গেছে। হাসিনা এত আদর জেলখানায় করছে যে দাড়ি কাঁচা ছিল এগুলো পাকায় ফেলাইছে, বুঝলেন? যাই হোক বলে নিয়া মাঝে মাঝে হাসিনার নাম নিতে না চাইলো আয়া বলে, উতরায় পড়ে। জেলখানায় যে কষ্ট করেছি সে কষ্টগুলো যখন আঘাত করে তখন মনটা কয়, জালেম এদেশের আলেমদেরকেও একটু চিনলি না? বাপে এতটুকুনো চিনায় নাই। আলেমদেরকে জেলে ভুইরা হিন্দুর কোথায় কষ্ট দিলা? যাক, এগুলো বলতে চাই না, বলতে চাই না, কিন্তু আয়া পরে বলবো না। আমি বলবো না তো তুমি বলবা নাকি? 1 বছরের জেলের অত্যাচার তো আমি সহ্য করছি, তুমি তো বাইরে খাইছো দিয়েছো ঘুরছো। আমি বলার অধিকার রাখি, এই কারণে বলি। বাহার হাল আমার নাতিন বলে বসছে, তাতে আমি আরে গেলাম, না না এটা কি? কয় নাক। এইটা কি? এটা চোখ। এইটা কি? কয় হাত। এইটা কি? কয় দাড়ি। মানে মা এটাও শিখেছে। তো নানার মুখে যেটা আছে এটার নাম কি? আমি চিন্তা করলাম যে আর একটু সংযোজন করি। আমি বললাম, নানু এই চোখ দিছে একজন, তার নাম আল্লাহ। হাত একজন তোমাকে দিছে, তার নাম আল্লাহ। আমি বললাম, নানু বলো তো চোখকে দিছে, বলো আল্লাহ। কয় আল্লাহ।
আমি বললাম নানু এ হাত কে দিয়েছে? বলো আল্লাহ। আল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম নানা এ কানটা কে দিছে? বলো আল্লাহ। বলে আল্লাহ। এবার আমি বললাম পা কে দিছে? এবার আর আমার বলতে হয় না আল্লাহ, ও কয় আল্লাহ। নানু এই উপরের আকাশটা কার? কয় আল্লাহ। জমিনটা কার? কয় আল্লাহ। লাইনে উঠায় দেওয়া হয়েছে, এবার সব কিছুর মালিক যে একজন, এটা মুখ দিয়ে বের হইতেছে, তাওহীদের পরিচয় দিলের ভিতরে ঢুকতেছে। বাবার কাজ হলো সন্তানকে আল্লাহ চিনায় দিবি, মুওয়াহহিদ বানাবো, তাকে ওয়াহদানিয়তের স্বীকারোক্তি প্রদানকারী কালিমাওয়ালা বানাবে। নামের শুরুতে মুহাম্মদ লিখলে মুসলমান হয় না, তাওহীদ শিখতে হয়। তাওহীদ বাবার পরিচয় হলো বাবার সন্তানকে শিক্ষা দিবে। মুসলমানের কিতাব কোরআন, এটা শিআর ইসলাম, এটার উপরে বিশ্বাস আনতে হয়। কোরআন কিন্তু তোমার বইয়ের মতো কোনো বই নয়, এটা আল্লাহর কালাম। এটা ওযু ছাড়া ধরা যায় না, এটা দেখলে সওয়াব হয়, এটা পড়লে সওয়াব হয়, এটা শুনলে সওয়াব হয়, এটা বুকে লইলে মহান আল্লাহ খুশি হয়ে যায়, এটার তাজিম করলে আল্লাহ তাআলা বান্দার ইজ্জত বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। যদি এটা শিখায় তো ওই সন্তান নাস্তিকের দলে যোগদান করে কোরআনের উপরে পেশাব করতে পারে না। সন্তানকে চিনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, নবী চিনাইব কুতুবুল্লাহ, রাসূলুল্লাহ, কাবাতুল্লাহ, সালাওয়াতুল্লাহ, ওয়ালিউল্লাহ। মুহাদ্দিসে দেহলভী বলেন এই শায়রুল্লাহ যেগুলো আছে এগুলো শিক্ষা দিবে। যদি সন্তানকে শায়রুল্লাহ শেখানো হয় তাহলে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এগুলো চিনলেও হৃদয়ের ভেতরে তাকওয়া প্রবেশ করবে, সে মুত্তাকি হবে, সে নাস্তিক হবে না। কাবার দিকে মুখ করিয়া পেশাব করবে না, কাবার দিকে পিঠ করিয়া পেশাব করবে না, কাবার দিকে পা সোজা করে বসবে না, কাবার সম্মান বুঝাইছে। এমন তাকওয়াওয়ালা কালাবকে দুনিয়ার সব নাস্তিক মিলাও নাস্তিক বানাইতে পারবে না। এইটা সন্তানের হৃদয়ে বসায় দেওয়ার জিম্মাদারি পিতার, বাবার। সে আর ইসলাম চিনে না, সে হিমালয় পাহাড় চিনে, হিমালয় চিনে, হিমালয় কত উঁচু তা জানে, হিমালয় পাহাড় কোথায় তা জানে, হিমালয়ের উপরে উঠলে কি হয় তা জানে, কিন্তু ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সফা পাহাড়ে উঠলে কি হয় এটা জানে না, মারওয়া পাহাড়ে উঠলে কি হয় এটা জানে না। অথচ আল্লাহ কয় সফা মারওয়া শিআর ইসলাম, এটা চিনতে হইব। যদি কোনো মা বাবা শিআরে ইসলাম শাআইরুল্লাহ যদি চিনাইতে চায়, সফা মারওয়া পাহাড় যদি সন্তানকে চিনাইতে চায়, কাবা ঘর যদি সন্তানকে চিনাইতে চায়, জমজমের পানি যদি সন্তানকে চিনাইতে চায়, ফতোয়ায়ে বাজ্জাজিয়া এ শিআরে ইসলাম দাড়ির মর্যাদা যদি সন্তানকে বুঝাইতে চায়, চিনাইতে চায়, যদি সন্তানকে হিজাব আর পর্দার মর্যাদা বুঝাইতে চায়, টুপি আর পাঞ্জাবির মর্যাদা যদি সন্তানকে কোনো পিতামাতা বুঝাইতে চায়, তাহলে রাত জেগে দিন ভর সন্তানের সামনে তার হাজেরা, ইসমাইল, ইব্রাহিমের ইতিহাস বর্ণনা করতে হবে। কেমনি সফার দাম বাড়লো, কেমনি মারওয়ার দাম বাড়লো, কেমনি জমজমের পানি উঠলে মাটির নিচ থেকে উঠলো। বিজ্ঞানের বর্ণনায়ও জমজমের চেয়েতে ভালো পানি পৃথিবীর মাটিতে নাই। এ পানি কার পায়ের মুড়ার নিচ দিয়ে বাইর হইল, কিভাবে আসলো হাজারুল আসওয়াদ, কিভাবে আসলো কাবা ঘর, কিভাবে আসলো মুসলমানের কোরবানি। শিআরে ইসলাম গুলো যদি কোনো পিতা মাতা তার সন্তানকে চিনাইতে চায়, খোদার কসম এই পিতা মাতার কিরণমালা নাটক সিনেমা দেখার টাইম হবে না। আরো আস্তে করে বলেন কি?
সারাদিন দেখবা নাটক আর সিনেমা আর কিরণমালা, সিরিজ নাটক ছেলে মেয়ে লয়ে দেখবা, জীবনে কোনোদিন কাবা কি বলবা না, জীবনে কোনোদিন কোরআন কি সন্তানের সামনে বলবা না, তো তোমার সন্তানই তো আলেমের দাড়িতে হাত লাগাবে, তোমার সন্তান মুসলমান নারীর হিজাব ধরে টানাটানি করবে। ঠিক কিনা ধরে আওয়াজ করে বলেন। এতটুকুন দায়িত্ব আর জিম্মাদারি যারা পালন করে না, এরা জমিনের উপরের কুখ্যাত পিতা, কুখ্যাত পিতা, এরা পিতৃ নামের কলঙ্ক, সকল পিতার কাফেলা যারা সন্তানকে এতটুকুন তালিম দিতে ব্যর্থ। হ্যাঁ, বাপের জিম্মাদারি পালন করে উলামায়ে কেরাম, দাওয়াত তাবলীগের কাফেলা। তুমি তোমার সন্তানকে ঈমান না শিখালেও আলেমরা ঈমান শিখায়, দাওয়াত তাবলীগ ঈমান শিখায়, পীর মাশায়েখরা ঈমান শিখায়, শাআইরুল্লাহ শিখায়, ইসলাম শিখায়। এদেরকেও যাদের ভালো লাগে না, নাস্তিকদের পিছে পিছে যারা চলে, এরা মুসলিম জাতির ধ্বংস কবজ লয়ে ঘোরাফেরা করে। এ কারণে উলামায়ে কেরামের সান্নিধ্যে রাত 12টা 12:30 তো বৈশা থাকতে হয়, মাঝে মাঝে বয়া বয়া কিছু শুনতে হয়, তাতে হৃদয়ের ভেতরে ঈমানের নূর, তাকওয়ার নূর ঢুকে যায়। সুতরাং এই কুখ্যাত বাপ আমরা হব না, আমরা হব সেই পিতা যেই পিতা সন্তানের দ্বারা দুনিয়াতে পাবে রাহাত, খিদমত আর কলবি ইতমিনান, আর আখিরাতে পাব সন্তান দিয়ে নাজাত। এই রকম সন্তান গঠন করার জন্য মানসিকতা নিয়ে কেউ যদি সন্তানদেরকে দিন শিখায় কবরে চলে যায়, রাসূল বলেছেন কবরে এসেও সন্তানের নেকির কাজের অংশ তারা পায়। যেমন শ্রমিক ভাইরা আজকে মাহফিলের ইন্তজাম করেছে, খোদার কসম এই শ্রমিকদের বাবা মা যারা কবরে শুয়ে রয়েছে, নেকির কাজ করার কারণে সন্তানের নেকির কাজের অংশ মা বাবার কবরে পৌঁছতাছে। এ কারণে বেশি বেশি এই দোয়া পড়ার দাওয়াত দিলাম। আল্লাহর কাছে বলবো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরবিতে না পারলে বাংলায় বলবো, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এই দোয়ার মাধ্যমে যদি নিজের নসলকে রবের কাছে কবুল করানো যায়, তাইলে দোয়া দিয়াও আল্লাহর কাছে ইবাদুর রহমানের মর্যাদা দখল করা যায়। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন।